হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই মুহূর্তে সিইউটি 2026 এর যে ফর্ম ফিল আপ চলছে, তাহলে সেখানে কোন কোন মেডিকেল কোর্সেসের জন্য তোমরা এই সিইউটি পরীক্ষার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। এবং শুধুমাত্র মেডিকেল কোর্সেস নয়, তোমরা যারা যারা পিসিবি স্টুডেন্ট রয়েছো, দ্যাট ইজ তোমাদের ক্লাস 12-এ যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে বা ছিল, তারা কোন কোন টপ কোর্সের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমি এখানে যে বেসিক কোর্সগুলো, যেরকম আমাদের বিএসসি ইন বোটানি, বিএসসি ইন জুলজি, বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি, এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো। তো সেই কোর্সগুলো সম্পর্কে আমরা কথা বলছি না, আমি একটু ডিফারেন্ট টাইপের যে কোর্সগুলো যেগুলো সিইউটির আন্ডারে রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এবং আজকে আমি শুধুমাত্র কিন্তু গভর্নমেন্ট যে কলেজ সেগুলোর কথাই বলবো, ঠিক আছে? আমি কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি সম্পর্কেই তোমাদেরকে এখানে মানে সাজেশনগুলো সেগুলো দেবো, আমি কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো না। তাহলে তোমরা যারা যারা এই পিসিবি সংক্রান্ত বিভিন্ন কোর্স জানতে ইন্টারেস্টেড, তারা এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখে নিও। এবং তোমরা যদি সমস্ত আপডেট টাইমলি পেতে চাও, তাহলে আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং কে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, সবার প্রথমে আমি তোমাদের একটু সিইউটি পরীক্ষার যে আমাদের ডেটসগুলো, সেই ডেটসগুলো বলে দিই। যে আমাদের সিইউটি 2026, দ্যাট ইজ সিইউটি ইউজি 2026 এর যে আমাদের ফর্ম ফিল আপ, সেটা কিন্তু অলরেডি 3rd of জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। এবং এটা কতদিন অবধি চলবে? এটা চলবে হচ্ছে 30শে জানুয়ারি অবধি। এখানে তোমরা বাকি ডেটসগুলো দেখতে পাচ্ছ। তোমাদের পরীক্ষা হচ্ছে 11 থেকে 31শে মের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষা সংক্রান্ত কমপ্লিট ডিটেলস নিয়ে, যে পরীক্ষার ফিস কত থাকবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি হতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমি কিন্তু লেটস ইমপ্রুভ চ্যানেলে, দ্যাট ইজ আমাদের মেইন চ্যানেলে, আমি কিন্তু অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি। যারা সমস্ত কিছু ডিটেলে জানতে চাও, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে সবার প্রথমে আমরা এখানে কিছু এবার কোর্স নিয়ে কথা বলি। তো সবার প্রথমে আমরা যেই কলেজটা নিয়ে কথা বলছি সেটা কি? সেটা হচ্ছে, দেখো, আমাদের বানারস হিন্দু ইউনিভার্সিটি। এবং এটা কিরকম ইউনিভার্সিটির মধ্যে আসছে? এটা কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ওকে, তো এখানে আমরা পিসিবি যদি থাকে, তাহলে আমরা কোন কোন কোর্স পাচ্ছি? দেখো, সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাচেলর অফ সায়েন্স, মানে বিএসসি অনার্স কিসে? ইন মেডিকেল টেকনোলজি। স্পেশালাইজেশনটা কি থাকছে? রেডিওথেরাপি। ঠিক আছে, যে ব্যাচেলর অফ সায়েন্স ইন মেডিকেল টেকনোলজি রেডিওথেরাপি, এটার জন্য তোমার সাবজেক্ট কম্বিনেশন তুমি দেখতে পাচ্ছ যে তোমার যদি এক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স থাকে, মানে তোমার যদি পিসিবি থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। হ্যাঁ, যাদের পিসিএম আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। তাহলে এটা আমরা একটা কোর্স দেখতে পাচ্ছি। নেক্সট আমরা কি পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি ব্যাচেলর অফ সায়েন্স, মানে বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, এটাও আমরা করতে পারছি। এর জন্য দেখো আমাদের সাবজেক্ট কম্বিনেশন কি থাকতে হচ্ছে? সাবজেক্ট কম্বিনেশন কিন্তু আমাদের যে পিসিবি সেটা থাকলেই হচ্ছে। এন্ড আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা পিসিবি সংক্রান্ত যে কোনো কোর্সের জন্য এলিজিবল হওয়ার জন্য তোমরা সিইউটিতে যদি তোমাদের সাবজেক্ট কম্বিনেশন এরকম রাখো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রাখলে, তোমরা জেনারেল টেস্ট রাখলে, এন্ড তার সঙ্গে ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ রাখলে, তাহলে দেখবে ম্যাক্সিমাম পিসিবি সংক্রান্ত কোর্সে কিন্তু তোমরা এলিজিবল হচ্ছ। তাহলে এখানে আমরা কিন্তু মেডিকেল রিলেটেড দুটো কোর্স দেখলাম, যেটা আমরা কোথায় পাচ্ছি? বানারস হিন্দু ইউনিভার্সিটিতে পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কোন রয়েছে? দেখো, বানারস হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, এটা অলরেডি বলে দিয়েছি সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এখানে কিন্তু তোমরা বিএসসি ইন এগ্রিকালচার করতে পারছো। তো সেই ক্ষেত্রে তোমার পিসিএম থাকলেও হচ্ছে, এন্ড যাদের যাদের পিসিবি রয়েছে তাদের জন্য আজকে স্পেশালি কথা বলছি। তো তোমার যদি পিসিবি থাকে, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে কিন্তু তুমি বিএসসি এগ্রিকালচারের জন্য অ্যাপ্লাই করতে পারছো এক্ষেত্রে বানারস হিন্দু ইউনিভার্সিটিতে। ওকে, নেক্সট আমাদের কি রয়েছে? দেখো, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে আমাদের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি। দেখো, তোমাদের যাদের যাদের ফরেন্সিক সায়েন্সে যাওয়ার ইচ্ছা, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, যে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি। তো সেখানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, এটা কিরকম ইউনিভার্সিটি আন্ডারে এসেছে? এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ওকে, এখানে দেখো তোমরা দুটো কোর্স পাচ্ছ, একটা হচ্ছে বিএসসি এমএসসি ইন্টিগ্রেটেড। তো বিএসসি এমএসসি ইন্টিগ্রেটেড জন্য এখানে তোমাদের কি কি সাবজেক্ট কম্বিনেশন লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এক্ষেত্রে বিএসসি ইন আমাদের বিএসসি ক্রিমিনোলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, এটার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফরেন্সিক সায়েন্স যারা পড়তে চাচ্ছ তাদের জন্য আমাদের কিন্তু এখানে একটা সিইউটির মাধ্যমে আমরা বেটার অপরচুনিটি পেয়ে যাচ্ছি। তোমরা এই ডিটেলগুলো দেখো, এই প্রত্যেকটা যে স্ক্রিনশট সেটা কিন্তু আমাদের সিইউটির অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ইউনিভার্সিটির যে ডিটেলস দেওয়া রয়েছে সেখান থেকেই নেওয়া। তাহলে এই প্রত্যেকটা ডেটা কিন্তু একদম অফিসিয়াল। তোমরা এই ডেটাগুলো চাইলে সিইউটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরেকবার পড়তেও পারো। ঠিক আছে, নেক্সট আমাদের কি রয়েছে? বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি, এটা কোথায়? লখনৌতে। এটাও একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখানে কিন্তু আমরা বি ফার্মা করতে পারি, মানে আমাদের ফার্মাসিতে যে আমাদের ব্যাচেলার, সেটা কিন্তু আমরা করতে পারি। তার জন্য দেখো আমাদের এখানে কি থাকতে হচ্ছে, যে আমাদের বলেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথমেটিক্স। এবার তোমরা বলবে, স্যার ম্যাথমেটিক্সও লাগছে?
লাগছে, কিন্তু দেখো পাশে ক্লিয়ারলি ওরা মেনশন করে দিয়েছে যে এনি 3। ওকে, কি বলেছে যে এনি 3 এর মধ্যে থেকে যে কোনো একটা থাকলেই হবে, আর তার সঙ্গে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হচ্ছে। ওই আমি তোমাদের বলে দিয়েছি যে তোমরা ওই 5টা সাবজেক্ট কম্বিনেশন ইউজ করবে, তাহলে তোমরা দেখবে ম্যাক্সিমাম কোর্সের জন্য এলিজিবল হবে। যে এক্ষেত্রে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। ওকে, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের যেটা রয়েছে যে আমাদের এক্ষেত্রে ইউনিভার্সিটি অফ দিল্লি, ঠিক আছে, সেটা কি? সেটা কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে আসছে। এখানে দেখো আমরা দুটো আন্ডার গ্রাজুয়েট কোর্সের কথা বলছি, বিএসসি ইন বায়োমেডিক্যাল সায়েন্স। এর জন্য তোমার কি থাকতে হচ্ছে যে আমাদের এক্ষেত্রে এই যে এখানে এরা একটা ডিফারেন্ট ভাবে বলেছে, কিন্তু এটার জন্য আমি তোমাদের যেই 5টা কম্বিনেশন বলেছি সেই 5টা কম্বিনেশন থাকলে তোমরা এলিজিবল হয়ে যাবে। ওকে, তারপর বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এটাও কিন্তু আমাদের এই দিল্লি ইউনিভার্সিটিতে অফার হচ্ছে। তাহলে এই সংক্রান্ত আমরা কিছু কোর্স সম্পর্কে জানলাম। নেক্সট, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের এই ক্ষেত্রে অনেকের থেকে আমি বিশ্বভারতী ইউনিভার্সিটির সম্পর্কে একটা মানে জানতে মানে তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে, তো সেই ক্ষেত্রে দেখো আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি, তো সেটাও কিন্তু একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং এখানেও কিন্তু আমরা বিএসসি ইন এগ্রিকালচার করতে পারছি। তার জন্য তোমার সাবজেক্ট কম্বিনেশন কি থাকতে হচ্ছে? তার জন্য তোমার দেখো সাবজেক্ট কম্বিনেশন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই হলো কিছু আমাদের ইম্পর্টেন্ট কোর্স যেগুলো তোমরা পিসিবি থেকে করতে পারছো। তোমাদের যদি পিসিবি সাবজেক্ট কম্বিনেশন থেকে কিছু মেডিকেল রিলেটেড কোর্স, কিছু পিসিবি রিলেটেড বেটার কোর্স যেগুলো তোমরা সিইউইটির মাধ্যমে করতে পারছো। তো এর মধ্যে কি কোনো একটা কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চলেছো? তাহলে সেটা কমেন্ট করে জানিও, এবং আপকামিং আরো বিভিন্ন ভিডিওতে এই সংক্রান্ত আরো কিছু গাইডেন্স তোমাদের প্রয়োজন হয় সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক শেয়ার করে দিও, এন্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।